আজকে রান্নাঘরে এমন এক স্বাদের গল্প শুরু হতে চলেছে যার নাম শুনলেই প্রতিটি বাঙালির মন ভরে যায়। ইলিশ। চলো ভালোবাসা আর ঘরোয়ার জন্য তৈরি করি দারুণ এক ইলিশের পদ। ইলিশ শুধু এক মাছ নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য আর পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়ার সুন্দর স্মৃতি। আজ সেই পরিচিত স্বাদকে আরও ভালোবাসা দিয়ে রান্না করার সময় রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে ইলিশের মনোমুগ্ধকর ঘ্রাণ। গরম ভাতের সঙ্গে এই স্বাদ যেন প্রতিটি দুপুরকে করে তোলে আরও আনন্দময়। চলো ধাপে ধাপে তৈরি করি আজকের বিশেষ পদ। ভালো রান্না শুধু মশলায় নয়, যত্ন আর ভালোবাসাতেও তৈরি হয়। আর যখন সেই রান্নার প্রধান উপকরণ ইলিশ, তখন প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে আরও বিশেষ। চলো শুরু করি আজকের আয়োজন। কিছু স্বাদ কখনো পুরনো হয় না। ইলিশ সেই চিরচেনা স্বাদ, যা প্রতিবারই নতুন করে মন জয় করে। আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি একটি সহজ, ঘরোয়া আর দারুণ সুস্বাদু ইলিশের রেসিপি। এই যে ঘরে ইলিশ রান্না হয় সেই ঘর যেন অন্যরকম উষ্ণতায় ভরে ওঠে। আজকের এই রান্নায় থাকবে সহজ উপকরণ, ঘরোয়া পদ্ধতি আর মন ভরানো স্বাদের প্রতিশ্রুতি। একটি সুন্দর রান্না শুরু হয় ভালো উপকরণ দিয়ে, আর আজকের নায়ক আমাদের সবার প্রিয় ইলিশ। চলো ধীরে ধীরে এমন একটি পদ তৈরি করি যা পরিবার সবাইকে খুশি করে দেবে। ইলিশের প্রতিটি টুকরোয় লুকিয়ে থাকে নদীর স্বাদ, বাঙালির ঐতিহ্য আর ঘরের ভালোবাসা। আর সেই ভালোবাসাকেই রান্নার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে প্রথমেই ইলিশ মাছকে আমি এখানে 4 পিস মতো ইলিশ আমি এখানে নিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে ভালো করে হাফ চামচ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি প্রথমেই তেলে ভেজে নিয়েছি। এখানে আমি হালকা করে 1 মিনিট মতো টাইম নিয়ে মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু বেশি করে ভাজার দরকার নেই, এপিঠ ওপিঠ দু পিঠই হালকা করে ভেজে তুলে নেব মাছগুলোকে। এই মাছগুলো রান্না হতে বেশি টাইম লাগে না, আবার খুব তাড়াতাড়িও হয়ে যায়। তার জন্য কি করতে হবে, মাছগুলোকে প্রথমে নুন মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ওটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এটাকে আমি গুলে নিচ্ছি প্রথমে। ওদিকে মাছগুলো হতে থাক, আমি এদিকে মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে 2 পিঠে হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। 2 পিঠে হালকা করে লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নেব। এপিঠ ওপিঠ 2 পিঠে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলোকে তুলে নিলাম। যেহেতু ইলিশ মাছ বেশিক্ষণ টাইম লাগে না, তাই 1 থেকে 2 মিনিট মতো টাইম নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, এগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টির মতো কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার 2টো লঙ্কা আমি সর্ষের সঙ্গে বেটে নেব, আর 2টো লঙ্কা আমি চিঁড়ে আমি দিয়ে দেবো মিক্সির মধ্যে। আমি এটাকে দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়েছি, এখানে বেশি জল দেবো না, অল্প জল দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি ছাঁকুনির সাহায্যে ওটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। দেখো, এটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি যে জলটা এখানে বের হবে সেই জলটাই আমি দেবো। এমনি এক্সট্রা আমি এখানে সর্ষে কিংবা পোস্তগুলো আর আমি এখানে দেবো না। এবার আমি এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেটা নুন হলুদ দিয়ে যেটা রেখেছিলাম সে বাটির মধ্যে, সেটাকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে কালো জিরে, আর আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি 2টো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 1 মিনিট মতো রান্না করে নেবো। 1 মিনিট মতো রান্না করে নিয়ে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে দেখো, এবার আমি ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে এখানে আমি অল্প জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো। 1 মিনিট ফুটে যাওয়ার পরই আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। নুনটা যেহেতু আগে দেওয়া আছে, তাই নুনটা সব সময়ের জন্য দেখে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এর মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা এখানে লঙ্কাটাকে দিয়ে দেবে। আমি যেহেতু 2টো লঙ্কা আমি এখানে মশলার সাথে পিষে নিয়েছি, আর 2টো লঙ্কা আমি এর মধ্যে চিঁড়ে দিয়ে দিয়েছি। এবার মাছটাকে 1 মিনিট মতো ফুটে গেলেই এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পেলে খুব কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় এই ইলিশ মাছের রেসিপিটা। এটা কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়। তো বন্ধুরা, খুব সহজ, খুব কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে যদি তোমরা এটা বানাতে চাও, তাই তোমরা এইভাবে ইলিশ মাছ যদি বানাতে চাও তো এই পদটা অবশ্যই রান্না করো। দেখবে খেতে খুবই ভালো হয় এবং দারুণ হয়। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর রেসিপিটা খুব কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। আজকের ইলিশ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। তোমাদের ভালোবাসা আমাকে নতুন রান্না শেয়ার করতে অনুপ্রেরণা দেয়।
রান্নাটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ঘরোয়া রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবার দিনটা আজকে খুব শুভ হোক আর রান্নাঘরে ভরে থাকুক ভালোবাসা আর সুস্বাদু খাবারের ঘ্রাণে। ইলিশে এই ঘরোয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন স্বাদের অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। চলো তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।